স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ফুটবল ঘিরে আবারও সরগরম হচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে যা আরেক দফা বাড়িয়ে দিল বাংলাদেশের নতুন জার্সি। বিশ্বখ্যাত ডিজাইনার দিয়ে নকশা ও সর্বাধুনিক ফেব্রিক দিয়ে তৈরি হামজাদের এই আউটফিটের নাম রাখা হয়েছে হৃদয় বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিং এর টপ 10 কান্ট্রির সমান কোয়ালিটিফুল এই জার্সিতে ব্যবহার করা হয়েছে র্যাপিড ড্রাই টেকনোলজি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। সুতোর রোল ঘুরছে, শত মানুষের কর্মব্যস্ততা, আধুনিকতা আর প্রযুক্তির মিশেলে বোনা হচ্ছে বাংলাদেশ ফুটবলের রঙিন সব স্বপ্ন, যে স্বপ্ন লাল জমিনে সেলাই হয়ে বুকে ওঠার অপেক্ষায়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ঐতিহাসিক ম্যাচের আগে খেলাযোগের কাছে ধরা দিল এক টুকরো সেই স্বপ্ন, যা গায়ে জড়িয়ে ভারত বধের মিশনে নামতে যাচ্ছেন হামজা চৌধুরীরা। খেলা যেহেতু ভারতে, তাই বাংলাদেশের অ্যাওয়ে জার্সিটাই প্রথমে সামনে আনছে বাফুফে, যার নকশা করেছেন কাতার ভিত্তিক প্রখ্যাত বাংলাদেশি ডিজাইনার তাসমিত আফিয়াত। কাতার থেকে পাঠানো ভিডিও বার্তায় তাসমিত ৭১কে জানিয়েছেন জার্সির থিম তৈরির পেছনের ভাবনা। কনসেপ্টের নাম হলো আমাদের হৃদয় বাংলাদেশ, কারণ আমরা যখন পুরোটা জার্সিকে আসলে দেখতে যাই, সেখানে আমরা পুরোটা জার্সি জুড়েই আমরা বাংলাদেশকে আসলে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। পুরো জার্সির যে মাঝ বরাবর বুক থেকে আসলে আমরা যে একটা সাইন দেখছি, সেটা হলো আমাদের যে বাংলাদেশের ম্যাপ আছে, সেই ম্যাপের মধ্যে নদীর যে সীমারেখাটা আছে সেটা, এই জায়গাটাকে আমি আসলে তুলে ধরতে চেয়েছি। কারণ পুরোটা জার্সি হলো ওই কনসেপ্টটাকে আসলে মাথায় রেখে আসলে করা, যে তার হৃদয়ের মাঝে বাংলাদেশের জায়গাটা, বাংলাদেশকে সবসময় তার মাথায় থাকবে। জাতীয় দলের জার্সিতে শুধু নদী না, এর স্লিভে জায়গা পেয়েছে সৃজনশীল এক নকশা, যেখানে বাংলাদেশের প্রকৃতির একাধিক সিম্বলকে এক করে তুলে ধরা হয়েছে জ্যামিতিক আকারে। আমাদের শোল্ডার লাইন থেকে আমাদের স্লিভসের যে ডিজাইনটা আছে, সেখানে আমি একটা শাপলার শেপ নিয়েছি। শাপলার এই শেপটাকে আমি আসলে জিওমেট্রিক ফর্মে আমি আসলে ভাগ করেছি, এটাকে জিওমেট্রিক ফর্মে আসলে এই শেপে আমি নিয়ে আসছি। আমরা যদি পুরোপুরি এটা দেখতে যাই, তাহলে দেখবে এটা একটা ডায়মন্ডের শেপ আছে, তারপর ওখানে কেয়ার গিভিং এর যে হাতের যে সাইনটা আছে সেই সাইনটা আছে, তারপর যে শাপলার যে মেইন শেপটা আছে সেই শেপটা আছে। তো এখানে পুরোটা ফর্মকে আমি আসলে নিয়ে এটাকে একটা ডায়মন্ডের একটা জিওমেট্রিক একটা শেপে আমি আসলে নিয়ে এসেছি। বাইরে থেকে জার্সি স্পোর্টসের একটা এলিমেন্ট মনে হলেও এটির কনসেপচুয়ালাইজেশন থেকে ইমপ্লিমেন্টেশন, প্রত্যেক পরতে পরতে আছে ব্যাপক নিয়ম কানুন। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ যে জার্সি পরতে যাচ্ছে তার স্পষ্ট গাইডলাইন দিয়েছে এএফসি, যা মেনে ডিজাইনারের নকশাকে কাপড়ে ফুটিয়ে তুলেছে জার্সির স্পন্সর দৌড়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী জানিয়েছেন, শুধু ডিজাইন নয়, জার্সির কোয়ালিটিতেও এবার ইউরোপ, ল্যাটিন আমেরিকাকে টেক্কা দেবে বাংলাদেশ। র্যাপিড ড্রাই, এটাই আমরা নাম দিচ্ছি। আপনি যদি ফ্যাব্রিকটা ক্লোজ আপ দেখতে চান, এইটা ডিফারেন্ট, এটা অনেক ডিফারেন্ট। এটা আপনার অনেক কুইক ড্রাই হবে, আর আপনার ঘাম সাথে সাথে চুষে নেবে, আপনার গায়ের সাথে লেগে, মানে আমরা যেটা কটন পরলে ভারী হয়ে যায়, এটা ওইটা হবে না। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে টিমগুলি ফিফাতে যারা টপ র্যাঙ্কিং আছে, ওরা যে টাইপের জার্সি পরে ওইরকম সিমিলার স্ট্যান্ডার্ড আমাদের প্লেয়াররা পরবে। আমরা এইবার এটার জন্য আলাদা করে ফ্যাব্রিক বানিয়েছি। আমাদের ফ্যাব্রিকটা হচ্ছে 100% রিসাইকেল পলিস্টার। এটার ফাইবারটা আসে হচ্ছে আগে এটা পুরো ফুল গার্মেন্টস ছিল, যেটাকে পুরো ফুললি মানে ধরেন ল্যান্ডফিলে চলে গেছে, নিয়ে ডিস্ট্রয় করে এটা থেকে আবার ফাইবার বানায়। সো আমরা ডিরেক্ট পলিস্টার না গিয়ে রিসাইকেল পলিস্টারে এসেছি। জার্সি শুধু খেলার একটা অনুষঙ্গ নয়, এখানে মিশে থাকে বাংলাদেশের ফ্যানদের আবেগ। তাদের কথা চিন্তা করেই কয়েকটি এডিশনে এবং সুলভ মূল্যে জার্সি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দৌড়। প্রথমত আমরা শুরু করবো আমাদের শুধু নিজেদের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট করার মূল কারণ হচ্ছে যেন আমরা চাচ্ছি শুরুর দিকে সবাই অ্যাটলিস্ট অরিজিনাল জার্সিটা ডিরেক্ট পেয়ে যাক। এখানে কয়েকটা রেঞ্জ হবে। একটা হচ্ছে মেইন যেটা জার্সি হবে, এরপর হচ্ছে একটা প্লেয়ার এডিশন, যেখানে প্লেয়ারের নাম আর নাম্বার, মেইন যেটা হবে আর প্লেয়ার হবে দেখতে সেম, খালি নাম আর নাম্বারের ডিফারেন্সটা থাকবে। আর আরেকটা হচ্ছে ফ্যান জার্সি, ওইটা আরও অ্যাফোর্ডেবল রেঞ্জে হবে। আর আরেকটা আমরা সামনের দিকে করতে চাচ্ছি, ওটা হচ্ছে লিমিটেড এডিশন, ওটা খুব কম কোয়ান্টিটি হবে, ওইটা আমরা একটু খুব ফ্যান্সি করবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটের জার্সিগুলো মোটামুটি ১২০০-১৫০০ মতো থাকে, এমনই হবে, যে এর চেয়ে বেশি হবে না, এরকম একটা রেঞ্জ থাকে। শুধু খেলা নয়, খেলার সাথে সম্পর্কিত প্রত্যেকটা ইস্যুকে এবার সমানভাবে গুরুত্ব দিচ্ছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল ও ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। জার্সি নিয়ে এবার কোনো কম্প্রোমাইজ নয়, শতভাগ আউটপুট বের করার জন্য চলছে নিখুঁত তদারকি ও পারস্পরিক সহযোগিতা। পার্থ বণিক, ৭১, ঢাকা।
অপেক্ষার পালা শেষ হতে চলেছে। সোমবার বাংলাদেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী। সিলেট থেকে সরাসরি হবিগঞ্জ চলে যাবেন তিনি। বাংলাদেশের জার্সিতে অভিষেককে স্মরণীয় করে রাখতে প্রিয়জনরা হবেন তার সঙ্গী। রহমান পেয়ারের রিপোর্ট। হামজা চৌধুরীর জগৎ জুড়ে তার মা। মাঠে কঠিন পরিস্থিতি সামলান মহাতারকা। জীবনের নানা বাঁকে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয়ার পাঠ শিখিয়েছেন মা। ধর্মীয় বিশ্বাসকে প্রাধান্য দেন চৌধুরী। স্রষ্টাকে স্মরণ করেই খুঁজে পান মানসিক শক্তি। হামজা বিবিসিকে জানিয়েছিলেন, ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি ও ছোট ছোট দোয়া পড়েন তিনি। টিক টিক করে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা, ফুরাতে চলেছে অপেক্ষা। হামজা চৌধুরীকে বরণ করে নেবে বাংলা। বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতি হামজাকে করে তোলে বিনয়ী। এবারই প্রথম বাংলাদেশে আসছেন না তিনি। ছোটবেলায় হবিগঞ্জের গ্রামে আসতেন হামজা, বোঝাই করে নিয়ে যেতেন স্মৃতির ডালাটা। 17 মার্চ সিলেটে পা রাখবেন হামজা। সেখান থেকে সরাসরি হবিগঞ্জে গ্রামের বাড়িতে চলে যাবেন বাংলাদেশ দলের প্রাণভোমরা। পরের দিনটাও গ্রামে কাটাতে পারেন মহাতারকা, অথবা আসতে পারেন ঢাকা। 19 মার্চ দুপুরে বাংলাদেশ জাতীয় দলের প্রেস কনফারেন্স, সেখানে কথা বলতে পারেন হামজা। 20 মার্চ বাংলাদেশ দলের শিলং যাত্রা। 25 মার্চ হামজা চৌধুরীর রাজকীয় অভিষেকের দিনটা। এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া। হামজা চৌধুরীর সঙ্গে বাংলাদেশে আসবেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। আগেই চলেছেন তার বাবা। পরিবারের সবাই মাঠে বসে দেখুক লাল সবুজ জার্সিতে অভিষেকটা হামজার ইচ্ছা। বাংলার ফুটবলের সাহস, গর্ব এবং আগামীর দূত আসছে। হামজা চৌধুরী শিখিয়েছেন, রক্তে লাল সবুজের স্বপ্ন থাকলে সীমানা কোনো বাধা নয়। প্রমাণ করেছেন জন্মভূমি শুধু ভূগোল নয়, এক আবেগ, এক টান। ইংলিশ প্রিমিয়ার লিগের ঝলকানো আলোর নিচে বাংলাদেশের অহংকারের এক জীবন্ত প্রতীক, এক অদৃশ্য প্রাচীর। প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ ভেঙে পড়ে তার জাদুর কাছে। ভারত বধের সব অস্ত্র তার ভাণ্ডারে কি আছে? রহমান পেয়ার, 71। সৌদি আরবে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। শনিবারের সেশনে সেট পিস নিয়ে কাজ করেছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। ফুটবলাররা বলছেন, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারতকে হারানো সম্ভব। রহমান পিয়ারের রিপোর্ট। তাইফে অনুশীলনে ব্যস্ত জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষে দারুণ কিছুর আশায় লাল সবুজের প্রতিনিধিরা। সেট পিসে বাংলাদেশের দুর্বলতা কারোই নয় অজানা। 25 মার্চ কঠিন পরীক্ষা নেবে ইন্ডিয়া। সেট পিসে প্রতিপক্ষকে কিভাবে আটকে রাখতে হবে কোচরা দিয়েছেন সেই দীক্ষা। আমরা এই সেশনে সেট পিস নিয়ে কাজ করেছি, সবাই বেশ মনোযোগী ছিল। আশা করি ভালো কিছুই হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সৌদির তাইফকে বেছে নিয়েছে। ভারতকে হারানোর ছক সাজিয়েছেন হাভিয়ার কাবরেরা। কোচের পরিকল্পনা অনুযায়ী খেললে ভালো রেজাল্ট আসবে বলছেন ফুটবলাররা। আমাদের যে নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে, এজন্য আমরা সবাই অনেক ভালো প্রিপারেশন নিচ্ছি সৌদি ক্যাম্পে। তো আমাদের কোচের যে প্ল্যানিং আছে, আমরা যদি সবাই ওই প্ল্যানিং অনুযায়ী আমরা ভালো করতে পারি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টের আশা করছি আমরা। সিনিয়র জুনিয়র মিলিতভাবে একটা ভালো টিম। আমিও আসলে একজন জুনিয়র হিসাবে, তো আসলে আমি মনে করতেছি সবার সাথে মানিয়ে নেওয়ার। আর আসলে আমরা সবাই খুব অ্যাক্টিভ আছি। যেই সুযোগ পাবে আশা করি ভালো করবে। যেমন অনেক ভালো ট্রেনিং, সবাই ট্রেনিং অনেক মনোযোগী, ভালো ট্রেনিং করতেছে। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি যাতে বেস্ট 11-এ খেলতে পারি, 23-তে থাকতে পারি যাতে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সি গ্রুপে। জামাল ভুঁইয়াদের সঙ্গে এই গ্রুপে ভারত, হংকং ও সিঙ্গাপুর আছে। 25 মার্চ প্রায় 3.5 বছর পর বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে নামবে। হামজা চৌধুরীকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি।
2003 সালের পর শক্তিশালী ভারতকে হারানোর হাতছানি। রহমান পেয়ার, 71। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন সাফজয়ী দুই নারী ফুটবলার মাসুরা পারভিন ও রূপনা চাকমা। মিলেছে বাফুফে ছাড়পত্র। সব ঠিক থাকলে ঈদের আগেই থিম্পুতে যেতে পারেন এই দুই নারী ফুটবলার। গুঞ্জন, অধিনায়ক সাবিনা খাতুনও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। মেহেদী নাইমের রিপোর্ট। ভুটানের লিগে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশের দুই সাবজয়ী নারী ফুটবলার মাসুরা পারভিন ও গোলকিপার রূপনা চাকমা। দুইজনেরই গন্তব্য ট্রান্সপোর্ট ইউনাইটেড। প্রথমবারের মতো বিদেশি কোনো লিগ খেলার পথে তারা বাফুফে দিয়েছে ছাড়পত্র। 15 এপ্রিল থেকে শুরু হবে ভুটানের শীর্ষ এই নারী লীগ। চলবে 6 মাস। জাতীয় দলের খেলা থাকলে দেশে এসে খেলতে পারবেন। ভুটানের ক্লাব থেকেই ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কত টাকার বিনিময়ে খেলতে যাচ্ছেন তারা তা প্রকাশ করেননি ফুটবলাররা। ক্লাব চাইলে মাসুরারা ঈদের আগেই অনুশীলনের জন্য চলে যাবেন থিম্পুতে। অধিনায়ক সাবিনা খাতুনই মেয়েদের ভুটানের লিগে খেলতে সাহায্য করেছেন। গুঞ্জন, তিনি নিজেও যাচ্ছেন ভুটানের লিগ খেলতে। বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কন্ট্যাক্টে নেই বাফুফে, তাই কোচের অনুমতি নেবারও প্রয়োজন নেই তাদের। তবে কন্ট্যাক্টে থাকা প্লেয়ারদের বিদেশি লিগে খেলতে যাবার জন্য অনুমতির প্রয়োজন হবে। নারী ফুটবলারদের মধ্যে অধিনায়ক সাবিনা খাতুনের সবচেয়ে বেশি বিদেশি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। সানজিদা ইস্ট বেঙ্গল এবং কৃষ্ণা রানী সরকারের ভারতে নারী লিগে খেলেছেন। গত বছর ভুটানের ক্লাবের হয়ে এফসি ওমেন্স লিগে খেলেছেন ঋতুপর্ণা চাকমা। অবশ্য সাবিনা খাতুন ওই ক্লাবের সঙ্গে থাকলেও নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি। তবে এবার শেষ পর্যন্ত মাসুরারা খেলতে যেতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায়। মেহেদী নাইম, 71। 2027 বিশ্বকাপকে ঘিরে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পর্যাপ্ত সুযোগ পাওয়ার দরকার ক্রিকেটারদের, তবেই একটা দল হয়ে দারুণ করতে পারবে টিম বাংলাদেশ। এমনটাই ভাবনা মেহেদী মিরাজের। ক্যাপ্টেন্সি নিয়ে বিসিবি ভাবছে, কিন্তু কোন ফরম্যাটের জন্যই নাকি ক্যাপ্টেন করতে বিসিবি আলাপ করেনি মিরাজের সঙ্গে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বোলিংয়ে তামিম ইকবাল, ব্যাটিংয়ে জুনিয়র মিস্টার খান আরহাম, আর অন্য পাশে মুশফিক তনয় মায়ান। মজার বিষয়, আরহামের ব্যাটিং স্টাইল তামিমের ঠিক উল্টো, ডানহাতি। মায়ান আবার মুশফিকের উল্টো বাঁহাতি। বাঁহাতেই তামিমকে দারুণ এক ছক্কা হাঁকালেন। রানিং বিটুইন দ্য উইকেটে আরহাম আর মায়ানের বোঝাপড়াটাও দারুণ। বাবাদের সঙ্গে ব্যাটিং স্টাইলে মিল না থাকলেও দুজনের স্বপ্নই হয়তো একই রকম। কে জানে, বাবাদের মতো দুজনই হয়তো একসময় ঠিক এভাবেই দেশের হয়ে লড়বেন লাল সবুজ জার্সিতে। সেটা অনেক বছর পরের কথা। আপাতত প্রশ্ন, কিভাবে দূর হবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের শূন্যতা। মিরাজ জানালেন তার ভাবনার কথা। দেখেন, একটা জিনিস কি, আমাদের যারা আছে সবার পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা আছে তারাও কিন্তু অলমোস্ট 7-8 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে। সো আপনি অনেকে আছে প্রায় 6 থেকে 7 জন মনে করেন যারা প্রায় 7-8 বছর 10 বছর ইন্টারন্যাশনাল খেলেছে। সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে। সো যারা আছে 2-3 বছর খেলেছে তাদেরকে নিয়ে, এবং যারা 8-9 বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট আপ করে তারপরে আগাতে হবে। আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যারা ইন্টারন্যাশনালের সাথে খেলেছি অনেক বছর। সো এখন জাস্ট আমরা সবাই যার যার ইন্টারন্যাশনালের যে এক্সপিরিয়েন্সটা কাজে হয়েছে তারপর ডেলিভারি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মুশফিক ভাইরা যারা ছিল তারা কিন্তু 7-8 বছর ইন্টারন্যাশনাল ভালো সার্ভিস দেওয়ার পর তারপর একটা জায়গায় নিয়ে গেছে। আপনি সাকিব ভাই বলেন বা তামিম ভাই, তারা যখন খেলেছে 7-8 বছর খেলার পর একটা জায়গায় নিয়ে গেছে। সো আমরাও অলমোস্ট অনেক বছর খেলেছি। আমাদের টার্গেট থাকবে আমরা বাংলাদেশ টিম থেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিজেদের স্বপ্ন আর বাস্তবতার কতটা ফারাক। বিসিবি বলছে মিশন এখন 2027 বিশ্বকাপ। পরের বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন মেহেদী মিরাজ? আমার কাছে মনে হয় যে আপনি দেখেন, এখন থেকে এটা ডিসিশন নিতে হবে এবং স্টিক থাকতে হবে। আপনি যে 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি, এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাইকে ব্যাক করতে হবে। আপনি দেখেন যে একটা প্লেয়ারকে আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুবই ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে আপনি এস্টাবলিশ করতে গেলে তাকে সুযোগ দিতে হবে। সো আপনি ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে, তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে।
সো একটা জিনিস কি, আমরা যদি 2-3 মাস আগে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিই তাহলে এর জিনিসটা ডিফিকাল্ট, বাট এখন থেকে যদি সবাই প্রিপারেশন নেয় যে 27-এর ওয়ার্ল্ড কাপ না, টিমটা কীরকম হবে, কিভাবে দেখতে চায়, সো সবাই যদি এখানে ইনভলভ থেকে যদি আগে থেকে সেট করে তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা ভালো হবে। 2027 বিশ্বকাপের অংশ হিসেবেই অবসরে মুশফিক রিয়াদ। নতুনদের নিয়ে এখনই বিসিবি আগাতে চায়। শিগগিরই ঘোষণা হবে নতুন কোচিং স্টাফ আর 3 ফরম্যাটের ক্যাপ্টেন। মিরাজের সঙ্গে কি যোগাযোগ করেছে বিসিবি? এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সো এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন, বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। নাহিয়ান বিন জাসিম, 71। এ ছিল এই মুহূর্তের খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।